আসসালামু আলাইকুম ইব্রান, সবার কী অবস্থা? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের সম্পাদ্য ৮ বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে, এই সম্পাদ্যটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ ও কেন্দ্র বিশিষ্ট কোনো একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে আমাদেরকে স্পর্শক আঁকতে হবে। আমরা ধরে নিলাম এটি একটি অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এর বহিস্থ বিন্দু পি ধরি, আমরা বহিস্থ বিন্দু পি। এই বহিস্থ বিন্দু পি থেকে আমাদেরকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে। প্রথমত আমরা OP যোগ করি, দেন আমরা OP এর মধ্যবিন্দু নির্ণয় করব। অর্থাৎ OP এর সমদ্বিখণ্ডক করতে হবে। OP এর সমদ্বিখণ্ডক করতে হলে OP এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা উপরের দিকে একটা বৃত্তচাপ, নিচের দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করি। তারপর পিকে কেন্দ্র করে সে একই ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে একটি বৃত্তচাপ, নিচের দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ দুইটি যোগ করি। মনে করি OP এর মধ্যবিন্দু M। এখন আমরা M কে কেন্দ্র করে OM এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্ত অঙ্কন করার পর আমাদের এই বড় বৃত্তটি ছোট বৃত্তটিকে দুইটা বিন্দুতে ছেদ করে ধরি, আমরা A ও B বিন্দুতে ছেদ করি। তারপর আমরা A থেকে P যোগ করি। তারপর B থেকে P যোগ করি বা BP যোগ করি। এই যে AP এবং BP আমরা পেলাম, এই AP আর BP হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের দুইটি স্পর্শক। অর্থাৎ আমাদেরকে স্পর্শক অঙ্কন করতে হলে সর্বপ্রথম আমরা বহিস্থ একটি বিন্দু নিব। বহিস্থ বিন্দুটি আর বৃত্তের কেন্দ্র ও যোগ করব। OP এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করে দুই পাশে এর মধ্যবিন্দু M নির্ণয় করব। তারপর M কে কেন্দ্র করে OM এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। বৃত্তটি অঙ্কন করার পর A এবং B বিন্দুতে ছেদ করে AP আর BP যোগ করি। এটি হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। এখন আমরা সম্পাদ্য 9 নিয়ে আলোচনা করব। সম্পাদ্য 9 হচ্ছে, এখন আমরা সম্পাদ্য 9 নিয়ে আলোচনা করব। সম্পাদ্য 9 হচ্ছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। তো প্রথমত নির্দিষ্ট কোনো একটি ত্রিভুজ অঙ্কন করে নিই। যদিও তোমাদের পরীক্ষায় ত্রিভুজের মাপগুলো দেওয়া থাকবে, তিনটি বাহুর পরিমাপ দেওয়া থাকবে, কোনটা কত সেন্টিমিটার নিতে হবে সবগুলো দেওয়া থাকবে। আমরা আপাতত একটি নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন শিখে নিই। আমি একটি ত্রিভুজ অঙ্কন করছি। ধরি ABC একটি ত্রিভুজ। এই ত্রিভুজটির আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। পরিবৃত্ত অঙ্কন করতে হলে আমাদেরকে সর্বপ্রথম
এই যে এসি বাহুর সমদ্বিখণ্ডক আঁকতে হবে, তারপর এবি বাহুর সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তো এসি বাহুর সমদ্বিখণ্ডক আঁকতে হলে সিকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বাহিরে একটা বৃত্তচাপ, ভিতরের দিকে একটি বৃত্তচাপ, একই ব্যাসার্ধ নিয়ে একই কেন্দ্র করে বাইরে একটা বৃত্তচাপ, ভিতরে একটি বৃত্তচাপ। বৃত্তচাপ দুইটি আমরা যোগ করি। একইভাবে এবি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করি। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটি বৃত্তচাপ, বাইরে একটি বৃত্তচাপ, আবার একে কেন্দ্র করে ওইদিকে একটি বৃত্তচাপ, ভিতরে একটি বৃত্তচাপ। বৃত্তচাপ দুইটি যোগ করি। এই যে এবি এবং এসি এর সমদ্বিখণ্ডক দুইটি একটা বিন্দুতে ছেদ করে, দৌড়িয়ে আমরা এটি ও বিন্দুতে ছেদ করে ও থেকে এ যোগ করি। এখন আমরা ওকে কেন্দ্র করে ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্ত অঙ্কন করার পর বৃত্তটি এ, বি এবং সি এর শীর্ষবিন্দু দিয়ে যায়। এই যে এ, বি এবং সি শীর্ষবিন্দু দিয়ে যাচ্ছে, এটি হচ্ছে আমাদের নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত। তো আজকে আমরা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ সামনে আরও অন্যান্য সম্পাদ্য নিয়ে তোমাদের সামনে হাজির হব। আরও অন্যান্য কোনো টপিক থাকলে তোমরা আমাকে জানাতে পারো। ইনশাল্লাহ সামনে ওইগুলা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।